ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় ভাইরা আমার, আমরা আবারও তাওহীদের আরেকটি ক্লাসে আমরা উপনীত হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে শিরক সম্পর্কীয়। শিরক কাকে বলে তাওহীদ নিয়ে আলোচনা করেছি, তাওহীদের প্রকার নিয়ে আলোচনা করেছি। তাওহীদের প্রকার যখন আমাদের বুঝে এসেছে তখন আমরা শিরকের প্রকার বুঝে আমাদের সহজ হয়ে যাবে। কারণ তাওহীদের 3 প্রকারের কোনোটার মধ্যে ব্যত্যয় ঘটলেই শিরক আপনার এসে যায়। তো এই কারণে আজকে আমরা তার বিপরীতটা, যেটা ওই দিনও বলেছিলাম, আরবরা বলে থাকে অবিযিদ্দিহা তাতাবায়ানুল আশিয়াউ, যে কোনো জিনিসের বিপরীতটা জানলে ওটা জানা হয়ে যায় এক ধরনের। যেমন আপনি অন্ধকার জানলে আলো বুঝে আপনার জন্য সহজ হয়ে যায়। এই কারণে শুধু বিপরীতটা বললে হয়। কেউ যদি অন্ধকার বা আলোর যদি পরিচয় দিতে চায়, যদি বলে যে আলো কাকে বলে, বলবে যে অন্ধকারের বিপরীত, বা অন্ধকারটা আলোর বিপরীত, বা আলো না থাকার নাম অন্ধকার, এরকম বললে মানে চিনে যায়। সুতরাং তাওহীদের বিপরীতটাই শিরক, বা তাওহীদের মধ্যে যদি অংশীদারিত্ব ঢুকে সেটাই শিরকে। তাওহীদ মানে এককভাবে সাব্যস্ত করা আল্লাহর অধিকার আল্লাহর জন্য, কিন্তু এখানে অন্যজনকে অংশীদারিত্ব দিলে সেটাই শিরক হয়ে যায়। তাইলে আজকে শিরক নিয়ে আলোচনা। শিরকের প্রথমে সংজ্ঞা। আপনার শিরক আবিধানিক করতে শিরকের আরবি আপনার যেটা অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে আল ইশরাকু ওয়াল মুকারানা। যে শিরক মানে হচ্ছে কাউকে অংশীদারিত্ব দেওয়া এবং আপনার সমপর্যায়ের নিয়ে আসা, মানে একজনকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে আসলেন। বা যেমন কোম্পানির মধ্যে একজন আরেকজনের শরিক কেন বলা হয়? একটা কোম্পানি দুইজনকে অংশীদারিত্ব দেওয়া হয়েছে। কখনো কখনো অংশীদারিত্ব আবার সমপর্যায়ের হয়, দুইজন অর্ধেক অর্ধেক টাকা দিয়েছে, তাহলে দুইটাই অর্থ, অংশীদারিত্ব এবং কি সমপর্যায়ে নিয়ে আসা। এটা হচ্ছে শাব্দিক অর্থ। আবার আপনার শরীয়তের পরিভাষায় আপনার শিরক বলা হয় তাসবিয়াতু গায়রিল্লাহি বিল্লাহ ফিমা হুয়া মিন খাসাইসিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে আসা এমন ক্ষেত্রে যেটা আল্লাহর বিশেষত্ব। আল্লাহর বিশেষত্বের ক্ষেত্রে অন্যকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে আসা, এটার নাম শিরক। তাইলে আল্লাহর প্রথম বিশেষত্ব হতে হবে, কিন্তু যদি বিশেষত্ব না থাকে, ওই গুণটা একবারে বিশেষ না হয়, তাইলে কিন্তু আবার শিরক হবে না। যদি ওই গুণটা মানুষের মধ্যেও পাওয়া যায়, তাইলে যেই বিশেষত্ব আল্লাহর যতটুকু পর্যায়ে গেলে আল্লাহর শুধু আল্লাহর সাথে বিশেষ হয়ে যায়, ততটুকুর মধ্যে শিরক হবে। যেমন ইলম, জানা, এটা কিন্তু আপনার মানুষের মধ্যে পাওয়া যায়, মানুষও জানে, মানুষের জ্ঞান আছে, কিন্তু আল্লাহও জানে। কিন্তু এই জানার মধ্যে, সাধারণ জানার মধ্যে শিরক হয় না। কিন্তু মানুষের সাধারণভাবে জানা যেটা সম্ভবপর না, মানুষের ইন্দ্রিয় গ্রাহ্য কোনো জিনিস না, মানুষের জানা সম্ভব না, এমন জিনিস কিন্তু আল্লাহ জানেন। সেই ক্ষেত্রে যদি আপনি আল্লাহর পাশাপাশি অন্যকেও সেই রকম পর্যায়ে মনে করেন, তাইলে শিরক হবে। যেমন ইলমুল গায়ব, যে আল্লাহ গায়েব সম্পর্কে জানেন, তাকে আলিমুল গায়ব ওয়া শাহাদা বলা হয়। কিন্তু আপনি যদি বলেন কোনো ওলি ইলমুল গায়ব জানেন, গায়েবের জ্ঞান রাখেন, অথবা কোনো রাসূল গায়েবের জ্ঞান রাখেন, তাইলে কিন্তু শিরক হয়ে যাবে। আর কিছু আছে যে একমাত্র আল্লাহর বৈশিষ্ট্য, যেমন সৃষ্টি করা, আল খালক, আল্লাহকে খালেক বলা হয়। সৃষ্টি করা এটা আল্লাহর কি আপনার বিশেষ গুণ, এই সৃষ্টি করার গুণের মধ্যে অন্যকে শরীক করা যাবে না। রাজ্জাক আল্লাহর বিশেষ গুণ, এই ক্ষেত্রে কাউকে তার সমপর্যায়ে নিয়ে আসা যাবে না। তাইলে এই কারণে আমাদের অর্থটা এইভাবে বলেছিলাম, আল্লাহর বিশেষত্বের ক্ষেত্রে আল্লাহর সমপর্যায়ে কাউকে বসিয়ে দেওয়া, নিয়ে আসা, সেটার নাম হচ্ছে শিরক। এই শিরক আবার 2 প্রকার, একটা হচ্ছে শিরকে আকবর, আরেকটা হচ্ছে শিরকে আসগর। শিরকে আকবর কাকে বলা হয়? শিরকে আকবর মানে বড় শিরক, শিরকে আসগর মানে ছোট শিরক। সবাই জানেন, যারা আরবির কিছু আইডিয়া আছে, আসগর আকবর এগুলোর অর্থ। আকবর মানে বড়। শিরকে আকবর বলা হয় এমন প্রত্যেকটা শিরককে যেটাকে শরীয়তে শিরক বলে আখ্যায়িত করেছে, কিন্তু আবার তার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য আছে যে সেই শিরক করলে মানুষ দিন থেকে, ধর্ম থেকে বেরিয়ে পড়ে, এটারও বর্ণনা আছে। মানে শরীয়তে এটাকে শিরক বলেছে, পাশাপাশি এটাও বলা হয়েছে যে এরকম শিরক করলে ইসলাম থেকে বের হয়ে যাবে। এরকম কথা আছে, তাইলে এটা বড় শিরক। আরেকটা হচ্ছে ছোট শিরক।
ছোট শিরিক মানে এমন কথা অথবা এমন কাজ যেটাকে শরীয়তে শিরিক বলা হয়েছে অথবা কুফরি বলা হয়েছে, কিন্তু আবার অন্যান্য শরীয়তের অন্যান্য প্রমাণে বোঝা যায় যে এই জাতীয় শিরিক করলে বা এই জাতীয় কুফরি করলে ইসলাম থেকে একবারে বেরিয়ে পড়বে না, তাইলে সেটার নাম কি? আপনার ছোট শিরিক। যেমন শরীয়তের মধ্যে হত্যাকাণ্ড চালানো, আপনার চালানোকে কুফরি বলা হয়েছে, এরকম। যেমন সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, যে কোনো মুসলমানকে গালি দেওয়া সেটা হচ্ছে ফাসিকি কাজ, তার সাথে হত্যাকাণ্ড ঘটানো এটা কি? কুফর। কিন্তু এই কুফর যে হত্যাকাণ্ড করলে যে কাফের হয় না, অন্য আয়াত দ্বারা প্রমাণিত। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, দোনো গ্রুপকে যারা পারস্পরিক হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ে দোনোটাকে মুমিনদের দুই পক্ষ বলা হয়েছে। ফাইন উফিয়া লাহু মিন আখিহি শাই, তাকে ইমানদার ভাই বলা হয়েছে। এইখানে যাই হোক, ওটা ভিন্ন ব্যাপার, ওটা ভিন্ন মাসালা, সেটা আজকে আমরা বলতে যাব না। কিন্তু যে অনেকগুলোকে শিরক এবং যেটা শিরক বলা হয়েছে, বলার পরেও যেমন বলা হয়েছে যে শিরকের মধ্যে যেমন মাশা আল্লাহু ওয়া শিত, এটা কি শিরক ধরা হয়েছে হাদিসের মধ্যে। যে তো মানে আল্লাহ চেয়েছেন এবং রসুল চেয়েছেন, এটা বলার পরে রসুল গরম হয়ে গেছেন। রসুল বললেন যে আজআলতানি লিল্লাহি নিদ্দা, তুমি কি আমাকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে গেলে ইচ্ছার ক্ষেত্রে? তাইলে এটা কিন্তু শিরিক বলা হয়েছে, কিন্তু এটা যে ইসলাম থেকে বের করে দিবে না, সেটা অন্য আপনার প্রমাণ আছে। তো যার কারণে এটাকে ছোট শিরিক বলে। যেমন কসম খাওয়া, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাক, বলা আছে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারোর নামে কসম খায় সে কুফরি করলো, শিরিক করলো, এটাও ছোট শিরিক ধরা হয়। কারণ অন্য প্রমাণ আছে এটা যে একবারে আপনার ইসলাম থেকে বের করে দিবে না। তাইলে ছোট শিরিক যেটা, সেটা ইসলাম থেকে বের করে দেয় না, কিন্তু শরীয়তে সেটাকেও শিরিক বলে, কুফর বলে আখ্যায়িত করা হয়েছে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন বড় শিরিক এবং ছোট শিরিকের মধ্যে পার্থক্যটা কি? কিছু পার্থক্য আমাদের বোঝা দরকার, বৈশিষ্ট্যগত পার্থক্য। তাইলে আমরা 4টা পার্থক্য দাঁড় করাবো। বড় শিরিক হইলে তাইলে আগের আলোচনা থেকে বুঝতে পারলাম বড় শিরিকের বৈশিষ্ট্য হয় যে ইসলাম থেকে বের করে দিবে, কিন্তু ছোট শিরিক ইসলাম থেকে বের করে দিবে না। বড় শিরিক আপনার যখন ইসলাম থেকে বের করে দেয় তখন ওই লোকটা চিরস্থায়ী জাহান্নামী হবে, কিন্তু ছোট শিরিক হইলে সেই চিরস্থায়ী জাহান্নামী হবে না। তাইলে বড় শিরকের করলে চিরস্থায়ী কি জাহান্নামী হবে, কিন্তু ছোট শিরক করলে চিরস্থায়ী জাহান্নামী হবে না, দুইটা। তৃতীয় নম্বর হচ্ছে বড় শিরক করলে আগের সমস্ত আমল বাতিল হয়ে যাবে, একজন ব্যক্তির যত আমল আছে সব আমল বাতিল হয়ে যাবে বড় শিরিক করলে, কিন্তু ছোট শিরিক করলে আপনার যেটার মধ্যে শিরিক ঢুকেছে ওটা বাতিল হবে, কিন্তু পুরো জীবনের আমল বাতিল হবে না। 4 নম্বর যেটা, বড় শিরিক করলে আপনার রক্ত সম্পদ সবই হালাল। এই কারণে কাফের যারা শিরিক কুফরের উপর রয়েছে তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে হত্যা করা, তাদের সম্পদ ছিনিয়ে আনা, এগুলো শরীয়তে জায়েজ যদি সক্ষমতা থাকে মুসলমানদের মধ্যে। তাইলে বড় শিরিকের বৈশিষ্ট্য যে সেটা 1 নম্বর ইসলাম থেকে বের করে দিবে, চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে ফেলবে, সকল আমল ধ্বংস করে দিবে এবং মানুষের রক্ত সম্পদকে হালাল করে দেবে বড় শিরিকের কারণে। কিন্তু ছোট শিরিকের বিপরীতে না সেটা ইসলাম থেকে বের করে দিবে, না চিরস্থায়ী জাহান্নামী করবে, না সকল আমল বাতিল করে দিবে, শুধু যেই আমলের সাথে সংশ্লিষ্ট ওই আমলে বাতিল হবে, না আপনার রক্ত সম্পদকে হালাল করে দিবে। তাইলে এই পার্থক্যটা আপনাদের খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে আমরা কিছু শিরকে আকবরের প্রকার বলবো, কারণ প্রথমে তো শিরিক 2 প্রকার বললাম, বড় শিরিক, ছোট শিরিক। এখন হচ্ছে শিরকে আকবর। এটার আবার কিছু প্রকার আছে আবার ভিন্নভাবে। এটার প্রকার অনেকগুলো। কেউ যদি শিরিক সম্পর্কে বিস্তারিত জানতে চান, আমার লেখা একটা বই আছে বড় শিরিক ও ছোট শিরক, সেইখানে অনেকগুলা শিরকের বর্ণনা দেওয়া হয়েছে। কিন্তু আমরা প্রসিদ্ধ 4টা শিরিক, ওলামায়ে কেরাম শিরকের আলোচনা করতে গিয়ে 4টা শিরকের কথাই বেশি বলে থাকেন, সেইগুলো আমরা বলার চেষ্টা করছি এখন। তাইলে এমনি শিরকের বড় শিরকের যে ওলামায়ে কেরাম যেগুলো বলে 4টা শিরিক, সেইগুলো বলছি। 1 নম্বর শিরিক হচ্ছে আহ্বানের শিরিক। কোনো মানুষ বিপদে পড়লে, মানে এই বিপদ থেকে উদ্ধারের জন্য যদি আল্লাহর পাশাপাশি অন্যকে ডাকে, তাইলে আহ্বানের শিরিক হবে। যেমন কোরআনের মধ্যে সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন
الدين حنف دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون আল্লাহ বলছেন যে যখন তারা নৌকাতে উঠে মক্কার মুশরিকদের কথা বলেছিলেন, কাফেরদের কথা বলেছিলেন যে তারা নৌকাতে উঠলে যখন তুফান আসে, যখন ডুবে যাওয়ার উপক্রম হয়, তখন খাঁটিভাবে আল্লাহকে ডাকে। এটা একটা পার্থক্য। বর্তমান যুগের মুশরিক আর কাফের আর আরবদের রাসূলের যুগের মুশরিক কাফের মধ্যে এটা ব্যবধান। আমাদের দেশের মুশরিক যারা, এরা বিপদে পড়লেও কিন্তু নিজের পীরকে ডাকে, নিজের বাবাকে ডাকে, মানে পীর বাবাকে। কিন্তু আরবের লোকেরা মূর্তি পূজা করত স্থলভাগে, কিন্তু নদীতে গেলে যখন ফাঁসে যেত তখন কিন্তু খাঁটিভাবে আল্লাহকে ডাকতেন। আল্লাহ নিজেই বলেন, আল্লাহ কোনো মিথ্যা বলছেন না, বলছেন তারা আপনার নদীতে গেলে, নৌকাতে চড়লে তারা যখন ঝামেলায় পড়ে তখন খাঁটিভাবে আল্লাহকে ডাকে। বলে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন আল্লাহ তাদেরকে, দেখেন আল্লাহ কত দয়াবান, যদি তওবা করে কেউ আবার আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ সাহায্য করেন। যে ওই লোকগুলা শিরিক করছে স্থলভাগে, কিন্তু যখন নদীতে গিয়ে বলছে আল্লাহ আর জলভাগে থেকে স্থলভাগে উঠলে আর মূর্তি পূজা দিব না, একমাত্র আপনারই পূজা করব, আপনি আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ কিন্তু রক্ষা করে দেন। আল্লাহ বলেন যখন আল্লাহ স্থলভাগে তাদেরকে পৌঁছিয়ে দেয়, দেখা যায় যে তারা আবার শিরিক শুরু করেছে। এরকম অনেককে আমাদের দেখা যায় বর্তমান যুগেও। কিছু কিছু মাজারি গোছের যারা শিরকে ডুবে আছে, এরা কিন্তু আপনার বিপদে পড়লেও ওই যে তাদের যারা পূজ্য আছে তাদেরকে ডাকে, কিন্তু মাজারি গোছের তারা কিন্তু বিপদে পড়লে আল্লাহকে ধরে, ওই আরবের মুশরিকদের মতো। কিন্তু আবার যখন বিপদ চলে যায় তখন আবার কি আর আল্লাহর কাছে ধর্ণা দেয় না। এটা হচ্ছে মুশকিল। তাইলে এইখানে যখন আল্লাহ বলছে তারা খাঁটিভাবে আল্লাহকে ডাকে, তাইলে বোঝা গেছে ডাকার মধ্যে অখাঁটিও আছে। মানে আল্লাহর পাশাপাশি বিপদে পড়লে যখন আরেকজনকে ডাকা শুরু করবে তখন সেটাই শিরকে আকবার হবে। সেটা যেমন বললাম যে কেউ আমাদের নিজেদের দেখা। আমি একবার ছোটোকালে যখন চট্টগ্রামে পড়াশোনা করছিলাম, তো গাড়ি যাচ্ছিল, রোড দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে গাড়ি ব্রেক ফেল হয়ে গেছে। আমরা টের করতে পারি নাই। হঠাৎ করে যখন কি নিচের দিকে যাওয়া শুরু করছে, মানে রোডের সাইডের দিকে, তখন আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আর কন্ট্রাক্টর বলতেছে সামনে কিন্তু আবার ব্রিজ, বড় একটা ব্রিজের আগেই নদীর দিকে রওনা করছে। তখন কন্ট্রাক্টর চিৎকার দিয়ে বলে যে সবাই মৃত্যুর জন্য রেডি হয়ে যাও, সবাই আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, কালিমা পড়ে নাও, এরকম বলতেছিল। আর আমরা তো বাস কালিমা পড়ে রেডি, আল্লাহকে ডাকতেছি আল্লাহ রক্ষা করো, মানে এরকম বলতেছি। 2-3 জনের দেখলাম যে ওরা চট্টগ্রামে তো আবার এই পীর পূজারি বেশি, কয় যে খাজা বাবা আমাদেরকে রক্ষা করে, এরকম করে চিৎকার দিতেছে। তো এই হচ্ছে অবস্থা। অনেকেই বিপদে পড়লেও ওই যে খাজা বাবারে ডাকে, এই মাইজভান্ডারি বাবা, আমি বলি খাজা বাবা, কারণ চট্টগ্রামের ওটা হচ্ছে মাইজভান্ডারি ভক্ত, মাইজভান্ডারি ডাকে, বাবা মাইজভান্ডারি। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে অবস্থা। তাইলে আহ্বানের শিরক, যা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে আহ্বান করা, সেটা হচ্ছে আহ্বানের শিরক। দ্বিতীয় নম্বর আরেকটা শিরকের কথা ওলামায়ে কেরাম বলে থাকে, সেটা হচ্ছে ইচ্ছার মধ্যে, নিয়তের মধ্যে অন্যকে আল্লাহর পাশাপাশি স্থান দেওয়া। অনেক মানুষ আছে ধর্মীয় কাজ করে, কিন্তু ভিতরের টার্গেট হচ্ছে অন্যটা, আল্লাহকে খুশি করে না, বরং অন্য কাউকে খুশি করা উদ্দেশ্য থাকে, এরকম আছে। সূরা হুদের মধ্যে আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ জাল্লাল্লাহু বলেছেন, যারা দুনিয়ার জীবন চায় এবং দুনিয়ার চাকচিক্য চায়, মানে ধর্মীয় কাজের ক্ষেত্রে, বলে আল্লাহ বলেন যে তাদের যে কাজের মানে আমি সুফলটা পরিপূর্ণ দিয়ে দিব দুনিয়ার মধ্যেই, কমতি করব না। দুনিয়া চাইছে যখন একজন যদি ওয়াজ নসিহতের মাধ্যমে যদি টাকা চায়, শুধু মানুষের কল্যাণ চায় না, মানুষের হেদায়েত চায় না, মানে সবের কাজ যদি না চায়, টাকাই টার্গেট থাকে, তাইলে বোঝা গেছে নিয়তের মধ্যে গড়মিল আছে।
মানে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি অন্যের সন্তুষ্টি চাওয়া বা নিজের সুবিধা চাওয়া, এটাই হচ্ছে মুশকিল। বা মানুষকে কিভাবে খুশি রাখা যায় এই চিন্তা থাকা, সত্যিকার কথা না বলা, হ্যাঁ, এটা হচ্ছে মুশকিল। আল্লাহ বলে যে যদি ধর্মীয় কাজের ক্ষেত্রে দুনিয়া উদ্দেশ্য হয়, তাইলে দুনিয়া পেয়ে যাবে। অনেকে এরকম উল্টা নিয়ত করলেও কিন্তু তার টার্গেটটা পুরো হয়ে যায়। আল্লাহ বলছেন কিন্তু পরকালে শিরিক করার কারণে কিন্তু ধরা পড়বে। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন যে এই জাতীয় লোকদের আখিরাতে জাহান্নাম ছাড়া আর কোনো কিছু তাদের ভাগ্যে জুটবে না, কারণ ওই শিরিক করার কারণে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের হুমকি বলা হচ্ছে, এবং তারা যা দুনিয়াতে করেছে এই সবগুলো ধ্বংস হয়ে যাবে এবং তাদের আমলগুলোকে আল্লাহ বাতিল করে দেবেন। তো সুতরাং বোঝা গেছে যখন আমল বাতিল হয়ে যাবে, তাদের পরিণতি জাহান্নাম হবে, তাইলে বোঝা গেছে নিয়তের মধ্যে যদি অংশীদারিত্ব আল্লাহর পাশাপাশি কাউকে অংশীদারিত্ব দেওয়া হয়, তাইলে সেটা বড় শিরকের অন্তর্ভুক্ত, যেটাকে আরবিতে শিরকুন নিয়্যাহ ওয়াল ইরাদা ওয়াল কসদ, শিরকুন নিয়্যাহ, শিরকুল ইরাদা, শিরকুল কসদ, এগুলো বলা হয়। যাই হোক, তৃতীয় নম্বর যে শিরক উলামায়ে কেরাম বলে থাকেন সেটা হচ্ছে আনুগত্যের শিরক, যেটাও বিশ্বের মধ্যে প্রচুর পাওয়া যায়। আনুগত্যের শিরিকটাও হ্যাঁ প্রচুর আকারে আমরা দেখতে পাই। হ্যাঁ, সেটা হচ্ছে আল্লাহ জাল্লা শানহু কোরআন মাজিদের মধ্যে সূরা তাওবার মধ্যে এই জাতীয় একটা কথা বলেছে। আনুগত্যের শিরিক বলতে আল্লাহর আনুগত্যের পাশাপাশি বা তার বিপরীতে অন্যের আনুগত্য করা, কিন্তু আল্লাহর আনুগত্যের অধীন হইলে কোনো সমস্যা নেই। আপনি আনুগত্য করেন একজন যোগ্য আলেমের, শরীয়তের মাসলা মাসাইলের ক্ষেত্রে সমস্যা নেই। আপনি কোনো আপনার উপরস্থ ব্যক্তির আনুগত্য করেন শরীয়তের দৃষ্টিকোণের ভিত্তিতে, এই আনুগত্য করতে শরীয়ত নিষেধ করে না, বরং এই আনুগত্য শরীয়তের অধীন। এবং এদের আনুগত্য করার জন্য আল্লাহ বলেছেন কোরআন মাজিদের মধ্যে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে নিজের উপরস্থদের কি আনুগত্য করতে বলা হয়েছে, আদেশ করেছেন আল্লাহ জাল্লা শানহু। কিন্তু যদি তাদের আনুগত্য যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়, অর্থাৎ আল্লাহর আনুগত্যের বিপরীত হয়, তাহলে কিন্তু সেটা শিরক হবে, আনুগত্যের শিরক। এই কারণে যারা খ্রিস্টান ছিল তাদের সম্পর্কে আল্লাহ জাল্লা শানহু কোরআনে আয়াত নাযিল করেছেন সূরা তাওবার মধ্যে। আল্লাহ বলেছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হু সুবহানাহু আম্মা ইউশরিকুন। আল্লাহ জাল্লা শানহু বলেছেন তারা তাদের যারা ধর্মগুরু রয়েছে, তাদের মধ্যে সন্ন্যাসী পর্যায়ে রয়েছে, তাদেরকে মানে খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন তাদেরকে তারা রব বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব বানিয়ে নিল। হ্যাঁ, এই রব বানিয়ে নিল কিভাবে, সেটা একটা প্রশ্নের ব্যাপার। এবং কাকে রব বানিয়ে নিল, বল মাসীহ ইবনে মারইয়াম, এবং কি মাসীহকে, ঈসা আলাইহিস সালামকে তারা রব বানিয়ে নিয়েছে। এই কারণে তারা তৃতীয়বাদে বিশ্বাসী। তারা হ্যাঁ হযরত ঈসা, তারপরে কি জিবরিল, তারপর আল্লাহ, এই তিনজনকে মেনে থাকে। তিনজনকে হ্যাঁ আপনার মানে তৃতীয়বাদে বিশ্বাসী, এটা অনেকে জানেন। তারপরে এরকমভাবে আল্লাহ বলছেন যে না, এটা তো এই কথা তো আমি সুযোগ দেইনি যে পাশাপাশি আমার আরেকজনকে আনুগত্যের ক্ষেত্রে জায়গা দেবে। আল্লাহ বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, হ্যাঁ আল্লাহ বলেন তাদেরকে তো আদেশ করা হয়েছে তারা যেন এক আল্লাহর ইবাদত করে। তাইলে এইখানে আনুগত্যকে ইবাদতের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যে আনুগত্য তারা, কারণ আনুগত্যের দিক দিয়েই তো আপনার তাদের ধর্মযাজকদের হ্যাঁ তারা কি ইবাদত করে, নইলে তো এটা সামনে তিরমিজির হাদিস থেকে আমরা বোঝানোর চেষ্টা করব। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি ছাড়া আর কেউ মাবুদ হতে পারে না। কিন্তু তারা অন্যকে মাবুদ বানিয়ে নিয়েছে, তাদের ধর্মগুরুদেরকে মাবুদ বানিয়ে নিয়েছে, তাদেরকে যারা ধর্মযাজক আছে তাদেরকে মাবুদ বানিয়ে নিয়েছে। আল্লাহ বলেন সুবহানাহু আম্মা ইউশরিকুন, যে আল্লাহ শিরিক, তাদের শিরিক থেকে একেবারে অবমুক্ত, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, আল্লাহ পবিত্র সেই শিরিক থেকে। এটার তাফসির একবার আদি ইবনে হাতিম, মানে হাতিম তাইয়ের ছেলে, তিনি যখন মুসলমান হইলেন, তিনি যখন এই আয়াতটা রাসূলের মুখ থেকে শুনলেন, তখন জিজ্ঞাসা করলেন যে লাসনা না'বুদুহুম, যে আল্লাহ বলছে আমরা নাকি ইবাদত করি আমাদের ধর্মগুরুদেরকে, কিন্তু আমরা তো ইবাদত করি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাস্তুম ইযা আহাল্লু লাকুম শাইয়ান
আহলালতুমু, যে তোমরা কি এমন নও যে তারা কোনো জিনিসকে হালাল বললে তোমরাও হালাল বলে দাও? কখনো তো যাচাই করে দেখো নাই যে তোমাদের রসুলের কথার সাথে মিল আছে কিনা, আল্লাহর বাণী কি এইভাবে এসেছে কিনা। ওয়াইদা হাররামু লাকুম শাইআন হাররামতুমু, তারা যদি কোনো জিনিসকে হারাম করে দেয় সেটা তো তোমরা কি হারাম করে দাও, কখনো যাচাই করে তো দেখো নাই। হ্যাঁ, এতে এইভাবে রসুল তিরমিজের হাদিসের মধ্যে বুঝিয়েছেন। অনেকের সন্দেহ লাগলে বলে দেয় 3094 নম্বর হাদিস, সেটা দেখবেন আদি ইবনে হাতিমের হাদিস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওর কথা শুনলেন, জিজ্ঞাসা করলেন যে তোমরা কি এরকম হালাল হারামের ক্ষেত্রে অন্ধভাবে তাদেরকে বিশ্বাস করে যাও না? বলছে বালা, অবশ্যই বিশ্বাস করি। তখন রসুল বলছেন ফাতিলকা হিয়া ইবাদাতুহুম, হ্যাঁ, বলে যে এটা হচ্ছে তাদের ইবাদত করা। মানে শরীয়ত বিরোধী কোনো কাজের ক্ষেত্রে শরীয়ত জানেন যে শরীয়ত এটা বলে, ওই আলেম তার বিপরীতটা বলে, আপনি জানার পরেও যদি তার আনুগত্য করেন যাচাই বাছাই ছাড়া অন্ধভক্তি নিয়ে, তাইলে সেটা শিরকের পর্যায়ে চলে যায়। তাইলে আলেমের আনুগত্য কাজে সবটাই শিরিক সেটা আমরা বলছি না। শরীয়তের গণ্ডির ভিতরে শরীয়তের বিপরীত না হলে কোনো সমস্যা নেই, বরং সেটা ইবাদতে রূপান্তরিত হবে আপনার আল্লাহর ইবাদতের মধ্যে। কারণ আল্লাহ আদেশ করেছেন তাদেরকে মানার জন্য, কারণ তারা আমাদের শীর্ষস্থানীয়। কিন্তু শরীয়তের ভিত্তিতে হতে হবে, কিন্তু শরীয়তের বাইরে হইলে এটা চলবে না। যেরকম হাদিসের মধ্যে রসুল আরেক হাদিস বলছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর সাথে অপরাধ করে কোনো আল্লাহর সৃষ্টির আনুগত্য চলবে না। মানে আল্লাহর অবাধ্য হয়ে আরেকজনের বাধ্য হতে যাবেন, চলবে না, চলবে না। এরকম অনেকে করে থাকে। অনেকে দুনিয়াতে শরীয়তে নিষেধ করা হয়েছে কাউকে হত্যা করা যাবে না, কিন্তু রাজনৈতিক লিডার বলেছেন যে আমাদের সুবিধার জন্য মুখকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, মেরে ফেলতে হবে। আপনি মারতে গেছেন, তাইলে আপনি আরেকজনকে আনুগত্যের ক্ষেত্রে আপনি পাশে দাঁড় করিয়েছেন আল্লাহ জাল্লা শানুর। কারণ আল্লাহর সরাসরি নিষেধাজ্ঞার সাথে আপনি চরমভাবে বেয়াদবি করেছেন। তো এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আনুগত্যের শিরিকটা মানে এটা গুণের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে, মানে শরীয়ত বিরোধী ক্ষেত্রে। এরকম আনুগত্য আমরা অনেকেরই করি, অনেকে শয়তানের আনুগত্য করি, অনেকে রাজনৈতিক লিডারের আনুগত্য করে শরীয়ত বিরোধীভাবে, অনেকে কোনো আপনার এরকম ধর্মযাজক আছে যেরকম ইহুদি খ্রিস্টানরা মানত, এরকম দেখা যায় পীর বুজুর্গের আনুগত্য করে ধর্ম বিরোধীভাবে, কোরআন হাদিসের বিরুদ্ধে, তখন সেটাও তাদের পূজ্য হয়ে দাঁড়ায়। এইভাবে অনেকেরই আমরা করে থাকে। নিজের কুপ্রবৃত্তিরও অনেকে পূজা দিয়ে থাকি আল্লাহর পাশাপাশি, মনে যা বলে শরীয়ত বিরোধী হলে সেটা করতে চাই নিজের সুবিধার জন্য। তাইলে শিরিক অনেকভাবে আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের পাশাপাশি অন্য জিনিসের আনুগত্য আমরা করে থাকি। আরেকটা বেশিরভাগ ওলামায়ে কেরাম চতুর্থ নম্বরে যেই শিরকের কথা বলে থাকেন সেটা হচ্ছে শিরকুল মাহাব্বাহ, ভালোবাসার শিরিক। আর এটা কিন্তু বিশ্বের মধ্যে কম পাওয়া যায় না, কারণ ভালোবাসা এমন একটা জিনিস যেটা কারোর আনুগত্যের জন্য প্রয়োজন হয়। আনুগত্য কিন্তু ভালোবাসার ভিত্তিতে কিন্তু আসে। কাউকে যদি আপনি অন্তর দিয়ে ভালোবাসেন, তার কথা শুনতে ভালো লাগবে, তার আদেশ শুনতে ভালো লাগবে, তার নিষেধাজ্ঞা শুনতে ভালো লাগবে, আদেশ নিষেধ মানতে ভালো লাগবে, কিন্তু কাউকে যদি ভালো না লাগে আপনি তার কিছুই শুনবেন না। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। এই কারণে আরবরা বলে ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে একজন ভালোবাসা প্রেমিক যাকে ভালোবাসে তার আনুগত্যকারী হয়ে থাকে। তাইলে ভালোবাসা আনুগত্যের জন্য প্রয়োজন। এই কারণে ভালোবাসার মধ্যে আপনি শিরিক করলে তখন ওই যে আমলের মধ্যে শিরিক এসে যাবে। আর এখনকার যুগে দুনিয়াতে একজন আরেকজনকে ভালোবাসছি আল্লাহর ভালোবাসার পাশাপাশি বা তার উপরে জায়গা দিয়ে বসেন, এরকম তো যুবকদের মধ্যে অনেক বেশি। যুবকরা অনেকে প্রেমে পড়ে যায় অনেক মেয়ের পিছনে, মেয়ের সাথে প্রেমের সম্পর্ক হয়, তখন দেখা যায় যে ওর কথাকে আল্লাহর কথার বিরুদ্ধে হলো প্রাধান্য দিয়ে থাকে। তাইলে শিরকের মধ্যে ভালোবাসার মধ্যে শিরিক হয়ে যায়। এরকম অনেকে আছে নিজের পীর সাহেবকে এমন স্থানে নিয়ে গেছে আল্লাহর ভালোবাসার উপরে নিয়ে গেছে। আছে এরকম। আমরা এক মুরিদের সাথে এক সময় সাক্ষাৎ হয়েছে গাড়ির মধ্যে, ওনাকে দেখলাম একটু মুরিদ মুরিদ ভাব। বললাম যে ভাইজান আপনার পীর সাহেবের নাম কি? বলে যে আমার তো উজু নেই, উজু করে নাম নিতে হবে। তা আমি বললাম যে আল্লাহর নাম নিতে উজু করা লাগে না? কয় যে না, উনি তো মহান, ওনার উজু টুজু লাগে না, কিন্তু পীর সাহেবের উজু লাগে পীর সাহেবের নাম নিতে। তাইলে আল্লাহর উপরে জায়গা দিল না সে। অথচ সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ বলছেন যে মানুষ, এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে
শরীক বানায় ভালোবাসার ক্ষেত্রে। কিভাবে বলে যে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তাদেরকে ওরা ভালোবাসে যেরকম আল্লাহকে ভালোবাসার দরকার। ওই আল্লাহকে ভালোবাসলে যেরকম আনুগত্য আসে, অন্যকে এমনভাবে ভালোবাসছে যে তাদের আনুগত্যের ক্ষেত্রে সে যাচাই বাছাই করে না, যেই কোনো অর্ডার সে পালন করে, কখনো যাচ বিচার করে না যে এই যাকে ভালোবাসছি এর অর্ডার কি শরীয়তের বিরুদ্ধে হয় কিনা। অনেকে আছে নিজের স্ত্রী আনুগত্য করে থাকে, স্ত্রী বলছে তোমার দাড়ি ভালো লাগে না, সে বাস দাড়ি রাখবে না, তাইলে সে আপনার আনুগত্য করতেছে ওই ভালোবাসার কারণে। তাইলে আল্লাহকে তো ভালোবাসছে না, কারণ আল্লাহ রসুল অর্ডার দিয়েছেন দাড়ি রাখার জন্য। অগ্নিপূজক যারা, তাদের সাথে ভিন্নতার সৃষ্টি করার জন্য না, আপনি সেটা না করে আপনার স্ত্রীকে ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর উপর জায়গা দিয়ে বসেছেন, বা পাশাপাশি জায়গা দিলেন, বেশি জায়গা দিলেন না, উপরে নিয়ে গেলেন না, তাইলে তো আপনি শিরিক করে ফেললেন। ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর পাশাপাশি আপনি স্ত্রীকে জায়গা দিয়ে বসলেন। তাইলে এরকম অনেকে আছে, অনেকে নিজের বান্ধবীকে জায়গা দিয়ে বসলো আপনার আনুগত্যের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, তাইলে সমস্যা। আর আনুগত্য ভালোবাসা এগুলো কিন্তু একটার সাথে জড়িত, যেটা একটু আগে বললাম। এই কারণে ঈমান কাকে বলে? ঈমান ভয় আসা ভালোবাসাকে বলে। ভয় আসা ভালোবাসা প্রথমে ঈমানের জন্য আল্লাহর ভালোবাসা দরকার, কারণ আল্লাহর ভালোবাসা যদি আপনার মধ্যে না আসে, আর আল্লাহর ভালোবাসার সৃষ্টি হয় কীভাবে? আল্লাহর নেয়ামতগুলোকে চিহ্নিত করে যদি আপনি করতে পারেন যে কত বেশি নেয়ামতের মধ্যে আপনি ডুবে আছেন, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পেয়ে যদি এগুলোর কথা স্মরণ করেন, আল্লাহর প্রতি ভালোবাসা আসবে। কারণ কারোর থেকে লাভ পাইলে যদি এটা বুঝে তাকে দিয়ে আমার অনেক লাভ হয়েছে, ভালোবাসার সৃষ্টি হবে। তাইলে ভালোবাসা হইলেই তো আপনি আদেশ নিষেধ মানবেন, আল্লাহকে ভালোবাসলেই তো আপনি সালাত আদায় করতে যাবেন, বেবিচার থেকে দূরে থাকবেন, অপরাধ থেকে দূরে থাকবেন। তাইলে ভালোবাসা রয়েছে মূল। এই কারণে ভালোবাসার সাথে আনুগত্যের সম্পর্ক খুব বেশি। তাইলে আমরা 4টা শিরকে আকবর বলেছিলাম। একটা হচ্ছে আহ্বানের শিরিক, আরেকটা হচ্ছে নিয়তের শিরিক, আরেকটা হচ্ছে আপনার আনুগত্যের শিরিক, আরেকটা হচ্ছে আপনার ভালোবাসার শিরক। এছাড়া আরও অনেকগুলো শিরক আছে। আমাদের বড় শিরক, ছোট শিরকটা অবশ্যই বলবো প্রত্যেককে কিনে নেওয়ার জন্য। সেইখানে 37টার মতো বড় শিরক আমরা দেখিয়েছি দলিল প্রমাণ সহ, সেইগুলো আপনারা অবশ্যই জেনে নেবেন। কারণ শিরক, বড় শিরক করলে জাহান্নামে যেতে বাধ্য হবেন চিরস্থায়ীভাবে। এই কারণে সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এখন প্রিয় ভাইয়ের আমার, শিরিক সম্পর্কিত বলতে শুরু করলাম, কিন্তু এই শিরিক, বড় শিরিক, ছোট শিরিক আরও বোঝার জন্য, কারণ শিরিকের ব্যাপারটা একটু ডিফিকাল্ট, এই কারণে আরও কিছু দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করি। কারণ প্রত্যেকটা আবার প্রকাশ্য আছে, অপ্রকাশ্য আছে। অনেকগুলো প্রকাশ্যগুলো বুঝে না, অপ্রকাশ্যগুলো, কেউ অপ্রকাশ্যগুলো বুঝে না, প্রকাশ্যগুলো বুঝে, এবং প্রকাশ্যের মধ্যে অনেকের অনেকটা বুঝে আসে না। আরও কয়েকটা দৃষ্টান্ত দিলে, আর বেশি জানার জন্য তো বইয়ের রেফারেন্স দিলামই। তো দৃষ্টান্ত প্রথমে হচ্ছে বড় শিরিক। বড় শিরিক আবার 2 প্রকার, একটা হচ্ছে প্রকাশ্য আর একটা হচ্ছে অপ্রকাশ্য। বড় শিরিক যেগুলো প্রকাশ্য, এরকম 2-3টা বলেই দৃষ্টান্ত দিয়ে। একটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো পশু জবাই করা। অনেকে আছে মাজারে পশু দেয়, মাজারে পশু দেয়, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আপনার পশু জবাই করে, তাইলে এটা বড় শিরিক হয়ে গেল। প্রকাশ্য, এটা প্রকাশ্য একটা কাজ। আরেকটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মানত করে, যেমন কবরের জন্য মানত করে, অনেকে পীরের জন্য মানত করে, তাইলে মানতের মধ্যে আপনার এটা প্রকাশ্য আমল, এটার মধ্যে শিরিক হয়ে গেল, শিরকে আকবার। কারণ এগুলো ইবাদত, জবাই করা ইবাদত, না মানত করা ইবাদত। আরেকটা হচ্ছে ফরিয়াদ করা, মানে বিপদে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করা। এই ক্ষেত্রে আল্লাহর কাছে ফরিয়াদ না করে অন্যের কাছে ফরিয়াদ করা, যেগুলোর কথা বললাম একটু আগেও, এগুলো আছে শিরকে আকবর, যেগুলো প্রকাশ্য। কিছু আছে অপ্রকাশ্য শিরকে আকবর, সেগুলা মধ্যে যেমন মুনাফিকদের শিরক। মুনাফিকদের মধ্যে যেটা শিরিক পাওয়া যায়, যে উপরে ভাব, মুসলমানদের সাথে ভাব রাখে। মুসলিম সমাজে আমাদের বাংলাদেশেও আছে অনেকগুলো মুসলমান, ভিতরে কাফেরদের সাথে তার সখ্যতা, তার মুসলমানদেরকে ভালো লাগে না, ইসলামের বিরুদ্ধে সুবিধার জন্য অবস্থান নিয়ে নেয়। এগুলো মুনাফিক। এদের যে শিরকে আছে এগুলো লুকায়িত, ভিতরে দেখা যায় না, ভিতরে কত মুনাফিকি এদের। আরেকটা হচ্ছে লুকায়িত আরেকটা শিরকি, যেমন দৃষ্টান্ত দিচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ, যেটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, এমন ক্ষেত্রে আপনি আল্লাহ ছাড়া অন্যকে ভয় পাওয়া। যেমন আমাদের দেশে অনেক আছে মাজারের পাশ দিয়ে গাড়ির থেকে নেমে যায়, গাড়িতে চড়ে না, যে এখানে পাশ দিয়ে যদি গাড়িতে চড়ে মাজারের পাশ দিয়ে যায় তাহলে গাড়ি উল্টে যাবে, তাইলে ভয় করলো। অথচ ওই বেচারা তো কবরের মধ্যে শুয়ে আছে, হইতে পারে তার এখন বডির কোনো অংশও নাই, এমনও হইতে পারে, থাকতেও পারে বডি, কারোর বডি অক্ষত থাকে যদি সত্যিকার বুজুর্গ মানুষ হয়ে থাকে, কিন্তু সে তো এখন উঠে কিছুই করতে পারবে না, যেটা তার দ্বারা অক্ষম, যেটা আল্লাহ
করতে পারেন সেটার ক্ষেত্রে আপনি অন্য করতে পারে বলে আপনি তাকে এই ক্ষেত্রে পাশাপাশি অবস্থান দিয়ে দিয়েছেন ভয়ের মধ্যে, তাকেও ভয় পাচ্ছেন, মানে অদেখাভাবে যেটা আল্লাহকে ভয় পায়। আমরা আল্লাহকে বিশেষভাবে ভয়ের ক্ষেত্রে আল্লাহর সাথে ইবাদত করি যে আল্লাহকে না দেখেই ভয় পাই, এটা কিন্তু ইবাদত। কিন্তু আমরা এই ক্ষেত্রে আরেকজনকে স্থান দিয়ে দিলাম, কোনো বুজুর্গকে স্থান দিয়ে দিলাম, সে কবরে শুয়ে আছে তারপরেও এরা ভয় পায়, এতে মুশকিল। তাইলে এটা লুকায়িত, এটা দেখা যায় না। এই ভয়ের মধ্যে শিরক, ভালোবাসার মধ্যে শিরক দেখা যায় না কিন্তু বোঝা যায়, আন্দাজ করা যায়। কারণ ভালোবাসার একটা কি আছে, আপনার বাহ্যিক কিছু কর্মকাণ্ড আছে, যেটা বললাম ভালোবাসে সে আনুগত্য আসে। যদি দৌড়ে দৌড়ে ওর কথা শুনে তাহলে বোঝা গেছে ওকে বেশি ভালোবাসে, এটা তো বোঝা যায়। এখন হচ্ছে শিরক আসগরের কথা বলছি। শিরক আসগর আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রকাশ্য শিরক আসগর আর একটা হচ্ছে অপ্রকাশ্য। যেমন প্রকাশ্যের মধ্যে বলতেছি আল্লাহ ছাড়া কারোর নামে কসম খাওয়া, এটা প্রকাশ্য শিরক। কিন্তু ছোট শিরক এরকমভাবে বলা, আল্লাহ চেয়েছেন তো আপনি চেয়েছেন তাই বলে কাজটা হয়ে গেছে, এই মাশা আল্লাহ শীত, এটা বললেও ছোট শিরক হয়। এগুলো কিন্তু প্রকাশ্য কথা। এরকমভাবে বলা আল্লাহ ফেলান, যে আল্লাহ এবং তুমি যদি না হইতো তাই আমি মরেই গেলাম, মানে আল্লাহ এবং ডাক্তার সাহেব যদি না থাকতো, মানে আমার চিকিৎসা না করতো, আমি তো মরেই গেছি। আল্লাহ এবং আমার ছেলেটা যদি বিদেশে না থাকতো, টাকা না দিতে, তাইলে তো আমি মরেই গেছি। তাইলে এইভাবে হ্যাঁ যদি বলে যে বাড়িতে মানে মোরগের ডাক যদি বা কুকুর যদি না থাকতো, তাইলে তো একবারে সরে একবারে সব নিয়েই যেত না। এইভাবে আল্লাহর পাশাপাশি অন্যকে এরকম জায়গা দেওয়া, হ্যাঁ কথার মধ্যে অথবা কখনো কাজের মধ্যে, হ্যাঁ এগুলো হচ্ছে যেগুলা মানে একবার জানকে অবদারিত করে না, সেগুলো হচ্ছে ছোট শিরক। তাইলে এই কয়েকটা বললাম। এরকম ছোট শিরক লুকায়িত আছে, যেমন দেখানোর চিন্তা। একজন একটা আমল করে, যেমন সালাত আদায় করতেছে, এখন দেখলো যে একজন মানুষ তার পাশে এসে বসেছে, তাকে দেখানোর জন্য সে সালাদকে সুন্দর করে পড়তেছে, তাইলে তার মধ্যে রিয়া চলে এসেছে, দেখানোর চেতনা, যেটাকে রিয়া বলে। আরেকটা হচ্ছে সুমআ, শোনানোর চেতনা। অনেকে নিজের আওয়াজটা খুবই সুন্দর, যখন কেউ কাছে এসে বসে এতক্ষণ আস্তে আস্তে কোরআন শরীফ পড়েছিল, কিন্তু আরেকজন যখন পাশে এসেছে একটু উচ্চ স্বরে সুন্দর করে পড়ে, যেন বুঝতে পারে যে না এর কেরাতটা সুন্দর, হ্যাঁ তাইলে যে সুমা পাওয়া গেল। এগুলো আছে লুকায়িত শিরক। না সুমা যেটা, এটা আছে তো প্রকাশ্য, কিন্তু ওই যে বিতর্কতা চেতনাটা কিন্তু লুকায়িত। মানে কোরআন শুনছে ঠিকই, এটা লুকায়িত শিরকের দৃষ্টান্ত, ছোট শিরক লুকায়িত। কারণ তার ভিতরে যে কি ইচ্ছা এটা তো সে দেখতেছে না, যে সে কি তাকে শুনে নিতে চায় নাকি না এমনিই পড়তেছে, তাইলে ওই ভিতরগত ব্যাপার দেখা যায় না। এরকম কুলক্ষণের শিরক, কুলক্ষণ ভাবা, কেউ যদি এরকম পেঁচার ডাক শুনে কুলক্ষণ ভাবে, বা এই জাতীয় আরও কিছু অনেকে কুলক্ষণ ভাবে। অনেক দৃষ্টান্ত আছে, যেমন অনেকে কি বলে যে সকালবেলায় ঘর ঝাড়ু না দিয়ে আপনার যদি কোনো কাজ করাকে কুলক্ষণ ভাবে। যেমন হিন্দুদের মধ্যে আছে, কোনো তাদের দোকান থাকলে দোকান আগে পরিষ্কার করে তাদের সুগন্ধি টুগন্ধি দিয়েই তারপরে আপনার দোকানদারি শুরু করে, তাই নতুবা এছাড়া বিক্রি করাকে কুলক্ষণ ভাবে। এই জাতীয় এরকম অনেক আছে কুলক্ষণ ভাবা। এটাও কি আপনি যে কুলক্ষণ ভাবছেন, এটা তো ভিতরের ব্যাপার, এটা তো দেখা যায় না। তো সুতরাং এটা হচ্ছে ছোট শিরক, যেটা লুকায়িত। এখন কথা হচ্ছে যে শিরক মানুষে করে, বিশেষ করে লুকায়িত থেকে তো বাঁচা মুশকিল, আর আমাদের দেশে তো প্রকাশ্য শিরকও করতেছে। এই শিরক থেকে যেটা লুকায়িত, সেটা থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বলার চেষ্টা করব। তিনি বলেছেন যে খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, যে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বক্তব্য দিলেন আমাদের সামনে, বললেন আইয়ুহান নাস ইত্তাকু হাযা শিরকা, যে হে মানুষ, যে তোমরা এই শিরক থেকে বাঁচার চেষ্টা করো। ফা ইন্নাহু আখফা মিন দাবিবিন নামাল, বলে যে এই শিরকটা এমন যে পিপিলিকা যে হাঁটে রাত্রে অন্ধকারে, সেটার চাইতে আরও লুকায়িত। অন্য হাদিসের মধ্যে আরও বলছে যে রাত্রে অন্ধকারে কালো পাথরের উপর পিপিলিকা চললে যেরকম দেখা যায় না, হ্যাঁ এর চাইতে লুকায়িত কিছু শিরক আছে, সেগুলোর থেকে তোমরা আল্লাহকে ভয় পাও, হ্যাঁ মানে এগুলো থেকে বাঁচার চেষ্টা করো। তখন কোনো একজন ব্যক্তি বলে উঠল সাহাবাদের মধ্যে থেকে, ওয়াকে ইফারাত তাকিহি ওয়া হুয়া আখফা মিন দাবিবিন নামাল, ইয়া রাসূলুল্লাহ, বলে যে হে আল্লাহ রাসূল, আমরা কিভাবে বাঁচবো? আপনি তো বাঁচার জন্য আদেশ করলেন, কিন্তু দেখা যায় না, একবার পিপিলিকার চলার মতো। পিপিলিকার চলা অন্ধকারের মধ্যে তো বোঝা যায় না, তাইলে এত যদি সূক্ষ্ম হয়, তাহলে বাঁচার উপায় কি, কীভাবে বাঁচতে পারি? তখন রাসূল একটা দোয়া শিক্ষা দিলেন, এটা আমরা বলার চেষ্টা করব, সবসময় শিখে নেব। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নুশরিকা বিকা শাইআন না'লামু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু। আল্লাহ রাসূল বলেন যে এইভাবে বলবে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা
আন নুশরিকা বিকা শাইআন না'লামু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু। বলা হচ্ছে যে হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাচ্ছি যে আপনার সাথে এমন কিছু যেন শিরিক না করি, জেনে শুনে যেন আমি শিরিক না করি, এটা থেকে আশ্রয় চাচ্ছি। এবং আমি ক্ষমা চাচ্ছি যেটা আমি না জেনে করেছি। তাইলে না জেনে অনেকে শিরিক করতে পারে, সুতরাং এই দোয়াটা চমৎকারভাবে আমাদের জেনে নিতে হবে। এটা আবু দাউদের হাদিস, হ্যাঁ আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন। আবার বলছি, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামুহু। হ্যাঁ, এই দোয়াটা আমরা ইনশাআল্লাহ পড়ব। মানে যেটা আমি জানি, যেটা না জানি, সবগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইব, তাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন। প্রিয় ভাইরা, আরও কিছু শিরিক সম্পর্কে আমাদেরকে বলতে হয়। সেটা হচ্ছে শিরকের ইতিহাস, যে শিরিক কোথায় থেকে আসছে, কখন থেকে মানে মানুষের মধ্যে শিরিক দেখা দেয়। কারণ আমরা জানি প্রথম আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম, আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন। সুতরাং হ্যাঁ, তিনি তো আর শিরিক করেন নাই, তার ছেলেরা তো প্রথমে শিরিক করে নাই। তাইলে শিরিক কখন থেকে চালু হয় সেটা আমাদের জানা দরকার। তাইলে একজন নবী আদম আলাইহিস সালাম, তার যুগে তিনি তো তাওহীদের উপর ছিলেন। হ্যাঁ, তাইলে পরে কখন আসছে? তাইলে আমরা বুঝতে পারি যে প্রথম মানে দুনিয়ার মধ্যে প্রথম আসছে কি তাওহীদ, মানে নবীর মাধ্যমে তাওহীদ আসছে। তাইলে শিরিকটা হয়েছে পরের। ওই যে আমাদের বর্তমান কয় যে বানর থেকে মানুষ আসছে, না, মানুষটাই প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিসসালামকে। এই মানুষটা এবং মানুষের সুবিধার জন্য আরও অনেক কিছু সৃষ্টি করেছেন আল্লাহ জাল্লাহু। তাইলে এই মানুষটা হচ্ছে প্রথম, মানুষের আদি পিতা, তিনি একমাত্র প্রথম। আল্লাহ নিজে বলছেন খালাকতুকা বিয়াদাইয়া, আমি তোমাকে আমার হাত দিয়ে তৈরি করেছি। তাইলে এটা বানর থেকে আসে নাই। হ্যাঁ, আল্লাহ নিজেই নিজের হাত দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তারপরে বংশ পরম্পরায় আস্তে আস্তে মানুষ বেড়েছে। সুতরাং তিনি কিন্তু তাওহীদ নিয়ে এসেছেন, তিনি শিরিক নিয়ে আসেন নাই। এটা কোথায় পাইলাম আমরা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাচ্ছি। তিনি বলেছেন, বুখারীর মধ্যে আছে, কানা বাইনা আদম ওয়া নূহিন 10 কুরুন কুল্লুহুম আলা তাওহীদ। বলতেছে আদম এবং নূহ আলাইহিস সালাম এর মাঝে 10 মানে 1000 বছর চলে গেছে। 10টা কারণ 100 বছরকে বলে। তাইলে 10টা কারণ যাওয়া মানে 1000 বছর। 1000 বছর আদম আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের মাঝে ছিল ব্যবধান, শিরিক আসার আগ পর্যন্ত আর কি। এই 1000 বছর কোনো শিরিক ছিল না, মানে আদমের সৃষ্টির পর থেকে নূহ আলাইহিস সালাম আসা পর্যন্ত আর শিরিক ছিল না, সবাই তাওহীদের উপর ছিল। তাইলে কখন থেকে শিরিকটা শুরু হয় আমরা ইঙ্গিত পেয়ে গেছি। নূহ আলাইহিস সালামের কথা যখন বললাম, তাইলে নূহ আলাইহিস সালামের যুগেই আপনার শিরিক পাওয়া যায়। সর্বপ্রথম শিরিক এই ভূখণ্ডে, বিশ্ব ভূখণ্ডে পাওয়া যায় নূহ আলাইহিস সালামের যুগে। নূহ আলাইহিস সালামের যুগে মানুষরা নেককারদের ব্যাপারে বাড়াবাড়ি শুরু করেছে। তাইলে দেখেন, শিরকের সূচনা কিন্তু ব্যক্তি নিয়ে বাড়াবাড়ি করা, আর এটা কিন্তু আমাদের দেশে অনেক বেশি। ব্যক্তি পূজা, ব্যক্তির ফজিলত বলা, এই কারণে যেই আলেমরা ব্যক্তির ফজিলত বলা শুরু করে, আপনার বক্তব্য করতে গিয়ে এদের থেকে 1000 কিলোমিটার দূরে থাকবেন। কারণ এরা ব্যক্তির ভক্তি সমাজের মধ্যে দিয়ে মানুষদেরকে শিরিকের দিকে ধাবিত করতে চায়। কারণ শিরিক এসেছে নূহ আলাইহিস সালামের যুগে ব্যক্তির ভক্তির কারণে। তারা যখন আপনার বুজুর্গ মানুষের ভক্তির ক্ষেত্রে বাড়াবাড়ি করতে গিয়েছিল, তখনই কিন্তু শিরিক চালু হয়ে গেছে। আর সুফিবাদের মধ্যে প্রথম কিন্তু শিরিক ছিল না। যখন সুফিবাদ প্রথম শুরু হয়, একটু আপনার আখিরাতমুখী আমলের মাধ্যমে, দুনিয়া থেকে দূরে সরার মাধ্যমে, তখন কিন্তু শিরিক ছিল না। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে যখন এই বুজুর্গদের নিয়ে বাড়াবাড়ি শুরু হয়ে গেছে, বর্তমান সুফিবাদের মধ্যে অনেক শিরিক পাওয়া যায়। এরা যখন নিজের বুজুর্গদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে, শেষ পর্যন্ত আপনার শয়তান সুযোগ পেয়ে গেছে। শয়তান তাদের ছবি বানিয়ে দিয়েছে, দিয়ে বলে যে এদেরকে দেখলে তো তোমাদের আখিরাতমুখী চিন্তা আসবে, ছবি বানিয়ে দেওয়ার পর ওই প্রজন্ম আর আপনার এদের পূজা দেয় নাই। কিন্তু পরে যখন এই প্রজন্ম চলে গেছে, পরের প্রজন্মকে শয়তান বলছে এগুলা তোমাদের বাপদাদারা রেখেছিল তো পূজা দেওয়ার জন্য, তোমরা চুপ করে থাকো এগুলোর দিকে তাকিয়ে। তখন থেকে আস্তে আস্তে পূজা শুরু হয়। তাইলে বুজুর্গদেরকে নিয়ে বাড়াবাড়ি করলেই কিন্তু শিরকের দিকে মানুষ ধাবিত হয় দ্রুত। আর সেটার কিন্তু চাল চলছে আমাদের দেশে। আপনার বুজুর্গ, পীর সাহেব, এদের মানে ওয়াজ শুনতে গেলে এদের যারা বুজুর্গে বিশ্বাসী, এর বুজুর্গের এই কারামতি হয়েছে, বুজুর্গের এই কারামতি হয়েছে, এইগুলোই বলতে চেষ্টা করে। এদের থেকে যদি ঈমানকে রক্ষা করতে চান, তাওহীদকে যদি রক্ষা করতে চান, সুন্নতকে যদি রক্ষা করতে চান, এদের থেকে 1000 কিলোমিটার দূরে থাকবেন, কাছে দ্বারে কখনো ঘেঁষবেন না।
তো বলতেছিলাম যে তারা যখন বুজুর্গদেরকে নিয়ে বাড়াবাড়ি করছে, শয়তান তখন সুযোগ পেয়ে তাদেরকে শিরকের দিকে নিয়ে গেছে। আর তখনই আল্লাহ জাল্লা শানুহু মানে এইটার প্রতিরোধ করার জন্য রাসূল পাঠিয়েছেন। ইতিপূর্বে নবী পাঠিয়েছেন, কিন্তু রাসূল পাঠিয়েছেন। তাইলে রাসূল কিন্তু তার একটা মিশন থাকে। মিশন মানে একটা শরীয়ত নিয়ে, বিধান নিয়ে পাঠানো হয়। যখন ভেজাল লেগে যায়, এর বিরুদ্ধে আল্লাহর বিধান দিয়ে পাঠায় যে এটাকে তোমাকে বাস্তবায়ন করতে হবে অসত্যের বিরুদ্ধে। আর তিনি ছিলেন সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আল্লাহ জাল্লা শানুহু মানুষের কাছে পাঠিয়েছেন তাওহীদের দিশা নিয়ে, মানুষকে শিরক থেকে রক্ষা করার জন্য তাকে পাঠিয়েছেন। তাইলে কেউ যদি প্রশ্ন করে যে সর্বপ্রথম রাসূলকে, বলতে হবে নূহ আলাইহিস সালাম, তিনি হচ্ছেন সর্বপ্রথম রাসূল। তিনি তাওহীদের দাওয়াত নিয়ে মানুষের মাঝে এসেছেন, মানুষকে শিরক থেকে দূরে সরানোর জন্য। মূসা আলাইহিস সালামের যুগে শিরক ছিল, তাদের মধ্যে কেমনে শিরকটা পাওয়া গেছে? শিরক পাওয়া গেছে ওই যে গোবাছুরের পূজা নিয়ে। মূসা ইসলাম যখন গেছে আল্লাহর সাথে সাক্ষাৎ দিতে, এইখান দিয়ে সামরি কী করছে, মানে স্বর্ণ যেগুলো নিয়ে এসেছিল আপনার ওই যে ফেরাউনের বংশধরদের থেকে, এইগুলো দিয়ে যখন মহিলারা ধার করে নিয়ে আসছে, এগুলো নিয়ে পালাই আসছে, তখন বলে যে এগুলো তোমরা কি করবে, এটা তো আরেকজনের সম্পদ, আমাকে দাও। সে ছিল আপনার স্বর্ণকার, সে সুন্দর করে একটা গোবাছুর বানিয়ে ফেলছে এগুলো দিয়ে। বানিয়ে তারপরে ওই যে ছোটোকালে যখন সে দেখেন এই মূসাকে কিন্তু যিনি নবী ছিলেন ওনাকে তো ফেরাউন পালছিল, কিন্তু যেই মূসা শয়তান টাইপের ছিল এরা কিন্তু জিবরাইল পালছিল। জিবরাইল পালছিল যে সামরির নামও কিন্তু মূসা। তো এই বাচ্চারা কিন্তু ছোটোকালে আপনার তার মাতা পিতা মারা গেছে, তখন তাকে আপনার নদীতে পাওয়া যায়। নদীতে কোনো একটা জিনিসের উপর তাকে সে রক্ষা পেয়ে যায়, মানে উঠেছিল। নদীর কাছে যখন আসছে, আল্লাহ জাল্লা জিবরিলের মাধ্যমে তাকে নদী থেকে উঠিয়ে তাকে এক জায়গায় রেখে দিয়েছে। তারপরে জিবরিল ইসলাম এসে তার আপনার কি মুখের মধ্যে আঙ্গুল রাখে, তখন দুধ পায়। এইভাবে সে বড় হয়েছে। কিন্তু ওই যে কয় যে শয়তানগুলো ছোট থেকে চালাক হয়ে বেশি, যখন জিবরিল তো মানুষের বেশ ধরে আসতো না, হয়তো ভয় পাই বেশি, তখন যখন এর ঘোড়ায় চড়ে আসতো, ঘোড়ার খুরের নিচে সে দেখতো কি মরুভূমির মধ্যে যেখানে ঘোড়া পা দেয় ওইখানে কি ঘাস উঠে যায়। তখন তার মাথায় ঢুকছে যে এটা তো পাওয়ারফুল দেখা যায় যে এই মাটিগুলা। সে এখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে যখন একটু বুদ্ধিশুদ্ধি এসে থইলার মধ্যে লুকে রাখছে যে এটা বড় হইলে কাজে লাগাইব, তখন ওই মাটিটা কাজে লাগাইছে। গোবাছুর বানাই ওটার মুখের ভিতরে ঢুকাই দিচ্ছে মাটি, এটা তখন এই হাম্বা হাম্বা শুরু করছে, মানে কাজে আসছে যে এটা জীবন পেয়ে যায়। এই যে দেখেন, একজনকে ফেরাউনে পালছে সে কিন্তু নবী হয়েছে, আরেকজনে জিবরিল পালিও কাজ হয়নি। তাইলে একজন শয়তানের ঘরে যে কোনো বুজুর্গ হইবে না, এটাও কোনো নিশ্চিত কথা না। আবার যেটা বুজুর্গ এর ঘরে যে শয়তান আসবে না, সেটাও কিন্তু নিশ্চিত কথা না, আসবে, উল্টাপাল্টা হবেই। যাই হোক, মূসা ইসলামের যুগে তাইলে শিরক কখন থেকে শুরু হয়? গোবাছুরের পূজা যখন শুরু হয় তখন। মূসা ইসলাম সরে গেছে, তখন এই সামরি বলে মূসা ইসলাম কোথায় আল্লাহর খোঁজে গেছে, এই যে আল্লাহ আম্বা আম্বা করতে আছে, সবাই পুজো দেওয়া শুরু করছে। তারপরে আপনার খ্রিস্টানদের মধ্যে কখন থেকে শিরক শুরু হয়? এটা যখন ঈসা ইসলামকে আকাশে উঠিয়ে নেওয়া হয়, তখন বুলস নামক একজন ব্যক্তি, মানে সে আসলে ষড়যন্ত্র করার নিয়তে ঈসা ইসলামকে ভালোবাসে, তার উপর ইমান এনেছে এরকম ভাব দেখিয়েছে, ষড়যন্ত্র করে সে তৃত্ববাদকে ঢুকিয়ে দিয়েছে ইসলাম, মানে এই খ্রিস্টান ধর্মের মধ্যে তৃত্ববাদ, এই বলস যেটা সে আপনার তৃতীয়বার ঢুকিয়ে দিয়েছে। কি বলছে? আল্লাহ মানে কি তিনটা জিনিসের সমন্বয়, একটা হয়েছে আল্লাহ, আরেকটা হয়েছে ঈসা ইসলাম, আরেকটা হয়েছে কি মারিয়াম, বা বলেছে আল্লাহ, তারপরে ঈসা ইসলাম, তারপরে কি জিবরিল, এরকম একজনের ব্যাখ্যা একটা আর কি। তৃতীয়বার দেখিয়েছে সর্বপ্রথম পুলস, বুলস আরবিতে বলে, পলস এরকম বলা হয়। তো এই লোকটা কিন্তু এই তৃতীয়বাদ ঢুকিয়ে দিয়েছে আপনার খ্রিস্টান ধর্মের মধ্যে। এবং ক্রুশ পূজা, এখন ক্রুশ চিহ্ন পাওয়া যায় খ্রিস্টানদের মধ্যে, এটা কিন্তু আপনার ঢুকিয়েছে, এই যে আপনার বুলস যেটাকে বলা হয়, এবং অনেক ধরনের পূজা পাঠ ঢুকিয়ে দিয়েছে। তাইলে এই পুলসের মাধ্যমে কি সর্বপ্রথম খ্রিস্টানদের মধ্যে আপনার শিরক ঢুকে যায়। আরবদের মধ্যে কে ঢুকিয়েছে প্রথম মূর্তি পূজা? সেটা হচ্ছে আমর ইবনে লুহাই আল খুজাই
আমর ইবনে লুহাই আল খুজাই নামক একজন ব্যক্তি ছিল। সে কি করছে, ইয়ামানে গিয়ে ব্যবসা বাণিজ্য করতো। সে ওইখান থেকে আপনার মূর্তি নিয়ে আসছে। দেখা যায় ওই এলাকার মানুষের মূর্তি পূজা করে, সে মূর্তি একটা কিনে নিয়ে আসে মানুষের কল্যাণের জন্য। যেমন আমাদের দেশে কিছু নাস্তিক ইউরোপ আমেরিকা থেকে কিছু তন্ত্রমন্ত্র নিয়ে আসে, হ্যাঁ, আপনার বাংলাদেশে প্রচার করার জন্য, মানে এরকম ভাব আর কি। আমর ইবনে লুহাইয়ের পার্টি এরা। আমর ইবনে লুহাই দয়াবান হয়েছে যে হেজাজের মানুষরা, মক্কা মদিনার মানুষগুলো তো কিরে পূজা পাঠ করে না, সুতরাং দয়া করে এদের জন্য একটা মূর্তি কিনে নিয়ে আসি এইখানে আনি সবাইকে নষ্ট করে দিল। তাহলে সর্বপ্রথম মূর্তি আমদানি কারক হচ্ছে আরবদের মধ্যে আমর ইবনে লুহাই। সেই ইব্রাহিম ইসলামের ধর্ম মক্কার বুকে ছিল, সেটাকে নস্যাৎ করে দিয়েছে সর্বপ্রথম। তার মাধ্যমে শিরিক চালু হয় আরবদের মধ্যে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শিরিক কখন থেকে চালু হয় সেটা আমাদের বুঝতে হবে। সেটা শিয়াদের মাধ্যমে চালু হয়। অনেকে শিয়াদেরকে খুব ভালো মনে করে, শিয়াদের বিদ্বেষ করে না। কেউ যদি শিয়াদের বিরুদ্ধে বলে তখন এর মেজাজ গরম হয়ে যায়। বিশেষ করে আমাদের দেশে একটা ইসলামী দল তো শিয়াদের খুব আপনার কাছের মানুষ, হ্যাঁ, শিয়াদের সহযোগী, হ্যাঁ। তো বলতেছে এরা হচ্ছে শিয়া। আর শিয়াদের মাধ্যমেই কি মুসলিম সমাজের মধ্যে আপনার কি শিরিক চালু হয়ে যায়। বিশেষ করে ফাতিমি শিয়া যারা, এদের মাধ্যমে শিরিক চালু হয় মুসলিম সমাজের মধ্যে। এটা 400 হিজরি শতাব্দীর পর থেকে 400 হিজরি শতাব্দীর পর্যন্ত শিরিক ঢুকে নাই, বেদাত টেদাত ঢুকে গেছে, কিন্তু তারপরে শিরিক ঢুকে গেছে। যখন তারা ফাতিমি শিয়া যারা ছিল, এরা কবরের উপর কি বানাইতো, মানে এরকম উঁচা করে মাসাদ, আরবিতে মাসাদ বলে, এগুলো বানাইতো। আমাদের দেশে যেরকম উঁচা করে পিসাবদের কবরের উপর দেয় এরকম। তাইলে শিয়ারাই কিন্তু এইগুলা শুরু করেছে। মানে এগুলো যখন বানাইছে ভক্তি দেখানোর জন্য, এগুলোর মর্যাদা মনে ভিন্ন কবর, এটা মাজার, এই কারণে নাম দেয় কি, হ্যাঁ, এগুলাকে কবর বলে না, এগুলাকে মাজার বলে, মানে এগুলো জিয়ারত করতে হবে, এই জন্য মাজার নাম দেয়। তখন তারা প্রথমে মাউলিদ, মিলাদ চালু করে সর্বপ্রথম। তারপরে নেককার লোকদেরকে নিয়ে বাড়াবাড়ি করে, হ্যাঁ, কবর বানিয়ে মাসাদ বানিয়ে, তারপরে আস্তে আস্তে এবার শিরিক শুরু হয়ে যায়। এই আসি কয় যে এ তো বড় হুজুর, এর কাছ থেকে বাচ্চা চায়, এর কাছ থেকে এটা চায় ওটা চায়, তখন তো শিরিক শুরু হয়ে গেছে। তাইলে মুসলিম বিশ্বে আপনার শিরিক চালু হয় ফাতিমি শিয়াদের মাধ্যমে, এবং এটা সুফিবাদরা ধারণ করে পরবর্তীতে। আজ পর্যন্ত আপনার এই শিয়াদের মাধ্যমে আস্তে আস্তে মুসলিম সমাজের মধ্যে ঢুকেছে, সুফিবাদীদের মাধ্যমে আপনার মুসলিম সমাজের মধ্যে এখনও কিন্তু সেই ধারা প্রক্রিয়া চলছে। এবং শিয়ারা তো আছেই, পাশাপাশি শিয়াদের কাণ্ডও চলছে। আমাদের এদিকে তো শিয়া কম, কিন্তু আপনার সুফিদের মাধ্যমে শিরিকগুলো চালু হয়েছে। তাইলে এটা ব্যক্তি ভক্তির মাধ্যমেই, যেরকম নূহ আলাইহিস সালামের যুগে আপনার শিরিক শুরু হয়েছে, একই কায়দায় মুসলিম সমাজের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন আপনার শিরিক থেকে মানুষকে রক্ষা করেছে, শিরিক থেকে তুলে এনেছে মানুষদেরকে, সেটাকে ধ্বংস করে দিয়েছে শিয়ারা। এরকমভাবে আপনার তাসাউফ যখন শুরু হয়, বিকৃত তাসাউফ প্রথমে বিকৃত হয়নি, প্রথমে তাবিনদের যুগে কিন্তু তাসাউফ শুরু হয়, হ্যাঁ, সুফিবাদটা। কিন্তু তখন ছিল তারা মোটা কাপড় পরতো, তারপরে আবাদতে বেশি ব্যস্ত থাকতো, দুনিয়া ভোগ করার এত চিন্তা তাদের ছিল না, দুনিয়া বিরাগী, মানে আখিরাতমুখী, এবং নিজের দুনিয়ার চাকচিক্য নিয়ে তারা ব্যস্ত ছিল না। এই হচ্ছে তাসাউফ, এটা ঠিক মতোই ছিল একরকম, কিন্তু একটু বাড়াবাড়ির দিকে যাচ্ছিল আস্তে আস্তে। কিন্তু তাসাউফ যখন বিকৃত হয়ে গেছে, ব্যক্তি পূজা এদিকে চলে গেছে, বা সুফিবাদের যে তরিকা যখন বাইরেছে, ওই যে তরিকা, নকশবন্দি তরিকা, চিশতি তরিকা, মুজাদ্দিদি, হ্যাঁ, সারওয়ার্দি, এইগুলো যখন বাইরেছে তরিকা, আরব দেশে আরও তরিকা আছে, এই সমস্ত তরিকার শেষ নেই। আমাদের ওই যে এক পিসাব তো আছেই বাংলাদেশে, প্রসিদ্ধ পিসাব, তার 140টা না 45টা তরিকা, হ্যাঁ, এর পীরগিরের যে ওস্তাদের এত তরিকার সমন্বয়ে সে আপনার পীরগিরি পাইছে আর কি, হ্যাঁ। তাইলে তরিকার এটা হটলাইন, হ্যাঁ, তারটা বলে হটলাইন একবারে। তো এইভাবে সুফি বুজুর্গদের মাধ্যমে আপনার বিশ্বের মধ্যে এখনও কি শিয়াদের মাধ্যমে আর সুফিদের মাধ্যমে আপনার শিরিক চালু আছে সমাজের মধ্যে। সুতরাং শিয়াদের ভালোবাসা না ছাড়তে পারলে, সুফিবাদীদেরকে ছাড়তে না পারলে এই শিরিক থেকে বেরিয়ে আসা সম্ভব না। এই কারণে এই দুইটা ফেরকা থেকে অবশ্যই হাজারো কিলোমিটার দূরে থাকবেন, তাইলে নিজেদের ইসলাম টিকবে, ইমান টিকবে। এই বলে আমাদের এখানে আজান হয়ে গেছে, আমরা বিদায় নেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে কারোর প্রশ্ন থাকলে এক সময় ইনশাআল্লাহ কয়েকটা ক্লাসের পরে আবার আসবো।
আল্লাহ শানু সবাইকে সুস্থ রাখুন, সবাইকে বিপদ আপদ মুক্ত রাখুন, সবাইকে সত্যিকার তাওহীদ বুঝার তৌফিক দান করুন এবং শিরিক কুফরি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।